হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ অফিসিয়ালি তাদের দুজন প্লেয়ারের ডিপারচারের খবরটা কিন্তু জানিয়ে দিয়েছে। প্রথমজন হলেন 23 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, ডার্বি করতে হ্যাট্রিকের নায়ক কিয়ান নাসিরি, এবং দ্বিতীয়জন হলেন নামতে 21 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকেও কিন্তু ছেড়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং দুজনেরই পরবর্তী গন্তব্য হতে চলেছে চেন্নাইন এফসি। সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। কিয়ান নাসিরির সাথে চেন্নাইন এফসির 3 বছরের একটা ডিল ডান হয়ে গেছে। অন্যদিকে নামতের ডিলের ব্যাপারে যদিও এখন জানা যায়নি, তবে এটা শোনা যাচ্ছে যে তিনিও একটা মাল্টিয়ার ডিলেই কিন্তু চেন্নাইন এফসিতে যেতে চলেছেন। পরবর্তী যে আপডেটটা দেবো সেটা উড়িষ্যা এফসিকে নিয়ে। উড়িষ্যা এফসি তাদের 36 বছর বয়সী সেনেগালি ডিফেন্ডার মুর্তাদা ফলকে কিন্তু ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তার সাথে তারা আর কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না, এবং তারপরেই কিন্তু মুর্তাদা ফলের দলবদলের একটা জল্পনা শুরু হয়েছে, এবং এই জল্পনার মাঝে যে দলটার নাম উঠে এসছে সেটা কিন্তু একটা শকিং নেম, এবং এই নামটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। শোনা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই 36 বছর বয়সী সেনেগালিস ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে নাকি আগ্রহ প্রকাশ করেছে। এফসি গোয়ার হাত ধরে ভারতে আসা মুর্তাদা ফল মুম্বাই সিটি এফসি হয়ে উড়িষ্যা এফসিতে এসেছিলেন, এবং তিনি মুম্বাই সিটি এফসি গোয়ার হয়ে কিন্তু আইএসএল শিল্ড, আইএসএল চ্যাম্পিয়ন, এমনকি সুপার কাপও জিতেছেন। তাছাড়া তিনি আইএসএলের ইতিহাসে ডিফেন্ডার হিসেবে সর্বাধিক গোল করার রেকর্ডটি নিজের নামে রেখেছেন। দীর্ঘদিন কিন্তু তার আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং ডিফেন্সিভ কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। তবে বয়স একটা এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কারণ তার বয়সটা কিন্তু 36 বছর, এটাও মাথায় রাখতে হবে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে মুর্তাদা ফলের যে জল্পনা শুরু হয়েছে তা কতটা সত্যি হয়, যদিও এ বিষয়ে এখনও কোনো অথেন্টিক সোর্স থেকে কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি। পরবর্তীকালে যদি কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, এবং এরকমই আপডেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং পাশাপাশি নোটিফিকেশন বেলটা অন করে নিতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও,